আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। আমি একটা চ্যানেল খুলেছি, চ্যানেলের নাম হচ্ছে ভিলেজ কিচেন। এই কিচেনে নিত্য নতুন রান্না করে দেখানো হবে, সংসারের খুঁটিনাটি জিনিস দেখানো হবে। কালকে আমি একটা ভিডিও আপলোড করব। ভিডিওটা এখন শীতকালের সময়, শীতকালে সবাই পিঠে খেতে ভালোবাসেন। আমি একটা ভাজা পিঠে তৈরি করে আপনাদের দেখাবো। কালকে ভিডিওটা আপলোড হবে, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইবার করে দেবেন। আরও নিত্য নতুন যদি কিছু দেখতে চান এই ভিডিওর মাধ্যমে, তাহলে কমেন্ট করে আপনারা জানাবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি ভাজা পিঠে করার জন্য একটা বড় সাইজের নারকেল নিয়েছি। নারকেলটা ফাটিয়ে নিয়েছি, ওটা আপনাদেরকে দেখানো হয়নি। এখানে 450 মতো ময়দা আছে। আর এখানে ময়দাটা গোল করার পরে বেলার জন্য আছে এক্সট্রা। আর এটা কালারিং আনার জন্য একটু খেজুরের গুড় দেবো। এটা আছে চিনি, 3টে তেজপাতা আর 2টো এলাচ। নারকেল পুড়ে দেওয়া হবে। এটা সাদা তেল, ময়দা মাখানোর জন্য লবণ, ময়দা মাখাবো জল আছে। আমি এবার নারকেলের পুর বানানোর জন্য আমি নারকেলটা কুড়ে নিচ্ছি। এইভাবে পুরো নারকেলটা পুরোপুরি 2টো নারকেল কুড়ে নেব। আপনারা ভিডিওটা দেখতে থাকবেন। হয়েছে? দেখুন আমার 2টো নারকেল যেটা ফাটিয়েছিলাম, 2 ভাগ কুড়া হয়ে গেছে। এবার আমি ময়দা মেখে দেখাবো। নারকেলের কুড়োগুলো বাটিতে তুলে নেব। এটা আমি সাইডে রেখে দিলাম। এখন আমি ময়দার মধ্যে লবণ দিয়ে দেবো। 450 ময়দার মধ্যে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। এবার লবণটাকে ময়দার সাথে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো জল দিয়ে ময়দাটা মাখাতে থাকবো। আপনারা কে কে ভাজা পিঠে খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আমার আটা মাখানো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন এরকম করে শক্ত শক্ত করে ময়দাটা মাখিয়ে নেবেন, বেশি পাতলা যেন না হয়, তাহলে বেলতে অসুবিধা হবে। এবার আমি এটাকে রেখে দেবো। আমি এবার যে নারকেলটা আমি কুড়েছি ওটা নিয়ে এবার পুরটা বানাতে চলে যাব। রান্নাঘরে যাচ্ছি, আপনারা দেখতে থাকবেন কিভাবে পুরটা আমি তৈরি করছি। গুড়টা আর চিনি যেগুলো যেগুলো লাগবে ওগুলো আমি সব নিয়ে যাচ্ছি, আপনারা সঙ্গে থাকবেন। আমি কড়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি একটু এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো।
এবার দুটো এলাচ রেখেছিলাম, এই এলাচগুলো ফাটিয়ে দিয়ে দেবো। এলাচটা ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর তেজপাতাটা দিয়ে দেবো। তেজপাতা এলাচ দেওয়ার কারণ হচ্ছে নারকেলের পুরটায় একটু সেন্ট লাগবে, তাই জন্য গন্ধটা ভালো লাগবে। এবার আমি নারকেলটা এর মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবো, এবার আস্তে আস্তে নাড়বো। এবার এটা নাড়তে থাকবো যাতে নিচে না বসে যায়। এবার আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দেব, যেমন যার মিষ্টি খেতে পছন্দ সে সেইভাবে মিষ্টি দিতে পারবেন। আমি চিনিটা 4 চামচ দিয়েছি, কেন এতে গুড় অ্যাড হবে। আপনাদের যদি গুড় কারো খেতে না ভালো লাগে তাহলে আপনারা চিনি পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি 4 চামচ, ছোটো চামচে 4 চামচ দিয়েছি, ওতে গুড় দেবো বলে। আমাদের বাড়িতে চিনি সবাই একটু কম খায় মিষ্টি। এবার আমি গুড়টা দিয়ে দেবো। গুঁড়ো আমি 4 চামচ দিয়েছি, চিনিও 4 চামচ দিয়েছি। এবার আমি মিশিয়ে নেব। একটা নারকেলে 4 চামচ, ছোটো চামচে 4 চামচ চিনি আর 4 চামচ গুড়। এবার আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো। এবার এটা ভালো করে নাড়তে থাকবো। লবণটা দেওয়ার কারণ হলো মিষ্টিতে একটু লবণ দিলে স্বাদটা আরও ভালো হয়, তাই জন্য আমি লবণ দিয়েছি। এবার একটু এটা শুকিয়ে গেলে তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। আমি 10 মিনিট ধরে নারকেলের পুরটা বানিয়েছি। এবার আমি এটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। এবার আমি ময়দাটা যে মাখিয়ে রেখেছিলাম এটার এবার ডো বানিয়ে নেব। যার যেমন বড় যার যেমন বড় মানে বড় পিঠে করতে পছন্দ, বড় ডো করবে। যার মাঝারি করার মাঝারি করবে। আমি মাঝারি ডো কাটছি। এইভাবে সব কটা ডো বানিয়ে নেব। শীতকালে পিঠে কার কার খেতে ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। শীতকালে পিঠেপুলি করলে বেশ খেতে মজা লাগে। সবার বাড়িতে কম বেশি হয়ে থাকে, কার কার বাড়িতে হয় আপনারা জানাবেন। আমাদের বাড়িতে কম বেশি হয়। এবার আমি যে ময়দাটা ড্র করে রেখেছিলাম এটা আস্তে আস্তে বেলে নেব, জড়িয়ে যায়। অল্প অল্প করে উপরে ময়দা দিতে থাকবে। এইভাবে আস্তে আস্তে বেলে নেবেন। এবার এটা নারকেলের পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা মুড়ে নেব।
এইভাবে করে মুড়ে নেব। দেখুন কিভাবে করেছি। এইভাবে সবকটা মুড়ে নেব, আপনারা সঙ্গে থাকবেন। আমার পিঠে বানানো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আপনারা দেখুন এইভাবে সবকটা করে নিয়েছি। এইবার আমি ভাজবো। কড়াটা গরম হয়ে গেছে, এবার কড়াতে সাদা তেল ঢেলে দেবো। তেলটা এবার গরম হয়ে গেছে। তেলটা আমি প্রায় 10 মিনিট ধরে গরম করেছি। গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে পিঠেগুলো ছেড়ে দেবো। গায়ে গায়ে দেবেন না, যাতে না জড়ে। অল্প অল্প দিয়ে ভেজে নেবেন। একটু এইভাবে নেড়ে নেবেন, যাতে গায়ে গায়ে জড়িয়ে না থাকে। এইভাবে হালকা ব্রাউন কালার হয়ে গেলে আবার এটাকে ওই পিঠ উল্টে দেবেন। ওই পিঠটা হয়ে গেছে, এবার এই দিকটা আমি উল্টে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখবেন, যাতে পিঠেটা পুড়ে না যাওয়ার ভয় থাকে। এইভাবে সবকটা ভেজে নেব। মা কি বানাচ্ছে? ভাজা পিঠে আমায় দাও না, আমি খাবো। খাবে তুমি? হ্যাঁ দাঁড়াও দিচ্ছি, খেয়ে বলবে কেমন হয়েছে। হ্যাঁ ঠিক আছে। গরম আছে, দেখে খাও। মা পিঠেটা হেভি হয়ে, পিঠেটা দারুণ হয়েছে। এই দেখুন আমার পিঠে বানানো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এইভাবে